আপনি কি খেজুরের সাথে কিছু মেশান? কিছুক্ষণ আগে আমরা ভিডিও নিয়েছি। কথা বলি। এরকম প্রতারণার শিকার আমিও নিজে অনেকবার হয়েছি। পাইলাম আপনি খেতে দেখতে পারেন। তো এটা তো আসলে আমাদের সাথে সবার সাথে একটা প্রতারণা হচ্ছে। রমজানের আগমনে বেড়েছে খেজুরের চাহিদা বাড়ায় রাজধানীর বিভিন্ন দোকানে থরে থরে সাজানো খেজুর। সামনে খেজুর সাজানো থাকলেও দোকানের পেছনে কি হচ্ছে? বেশ কিছু ক্রেতার অভিযোগ, রমজান উপলক্ষে বিক্রি বাড়ায় কিছু কিছু বিক্রেতা কৌশলে মেয়াদহীন খেজুর বিক্রি করছে। অভিযোগের ভিত্তিতে রাজধানীর কাউরান বাজারে খেজুরের দোকানগুলোতে নজর রাখে এটিএন নিউজ টিম। দেখা যায় দোকানের পেছনে দাঁড়িয়ে খেজুরের সাথে কিছু একটা মেশাচ্ছে কর্মচারীরা। তাদের সাথে কথা বলতে চাই আমরা। আপনি কি খেজুরের সাথে কিছু মেশান? না ভাই, আমি খেজুর কিছুক্ষণ আগে আমরা ভিডিও নিয়েছিলাম যে আপনি খেজুরের কাছে কি জানি মেশাচ্ছিলেন। ওই যে লগত কথা বলি। ভাই আমার কথা সবাই উনি খেজুরের সাথে কি মিশাচ্ছে? কই দেখি সরিষার তেল। কয়েক বছর আগের খেজুরের সাথে এই বছরের খেজুর মিশিয়ে বিক্রি করা হচ্ছে তেল দিয়ে। কথাটা কি সত্য? ভাই এরকম কোনো সিস্টেম আমাদের এখানে নাই, তবে যদি কেউ করে সেটা তার ব্যাপার। উনি বললো কিছু মেশাচ্ছে না, উনি চলে গেল কিছু না বলে। তো উনি অস্বীকার করলো কেন? আসলে পোলাপাইন মানুষ তো সব কিছু বুঝে না। সরিষার তেল, এখানে অন্য কোনো কিছু মেশানো বা কোনো ভেজাল করার কোনো সিস্টেম আমার এখানে নেই। এরকম প্রতারণার শিকার আমিও নিজে অনেকবার হয়েছি। কার্টুন কিনেছি, উপরে দেখতে সুন্দর, ভিতরে ভেজাল, ভিতরে পোকা। এটা তো মেনে নেওয়া যায় না। এগুলো কি? একটু বসেন। এগুলো কি? কামরাঙ্গা মুরম এই অবস্থা কেন? এগুলো আসেন না স্যার। আপনি কি মিশাচ্ছেন এগুলোতে? তেল দিছি, তেল কি তেল? সরষের তেল স্যার, হালকা তেল দিলে একটু গ্লাস আসে আর দেখে কি ভালো মনে হয়? আপনি বলেন। মানে এগুলো খাইতে আছে তো স্যার, এখন ভালো মন্দ সবাই আছে। আপনার ভালো মন্দ নর্মাল 19-20 আপনি কয়টা খেজুর খান? তো এখানে কয়টা খেজুর খান? খাইলাম, আমি সমস্যা কি আমি খামু সমস্যা কি পাইলাম। আপনি খেতে দেখতে পারেন। আমিও খাবো, হ্যাঁ আপনি খেতে দেখতে পারেন। কিন্তু আপনি যে এখানে বসে বসে তেল মিশাচ্ছেন সেই খেজুরগুলো আমি খাবো। আর খেজুরের যে কালার দেখা যায়, এই খেজুরগুলো মানহীন খেজুর না? ভালো স্যার, ভালো দেখে তো আমি খাইছি, খারাপ হলে তো আমি খাইতাম না। আপনারা একটু বলেন এই খেজুরগুলো ভালো কিনা? আসলে খেজুরগুলো তো দেখতে দেখা যেতেছে যে একটু ঝামেলা আছে খেজুর। উনি বলছে ভালো এবং উনি তেল মিশাচ্ছে। তেল মিশানো কি ঠিক কিনা? এখন উনি তো বেচার জন্য বলবেই ভালো। এই খেজুরের রসিদটা কি একটু দেখাতে পারবেন? আচ্ছা এর মহাজনের কাছে আছে, মহাজন আরো দিয়ে গেছে মাল আনতে। এটা কোন খেজুরের বক্স? এটা হলো আপনার কামরাঙ্গা মুরমের কিছু। আমরা মরিয়মের খেজুর। আমরা হলো এখানে থাকে আপনার মাসুক মাবলুম এই। কই, এখানে তো কিছুই লেখা নেই। প্যাকেট কি আসলে বদলায়? ওই জায়গায় বদলায় বাদামতলি হেরায় সব প্যাকেটিং করে। এগুলা যেভাবে আছে পজিশন হয়ে না হেরায় পাল্টায়, যেই খেজুর তাই না এই খেজুর আসে না। এটা কম দামি খেজুর। 400 টাকা 500। আমরা অভিযোগ পেয়েছি এটা 500 টাকা বিক্রি হয়। পচা খেজুর বেশি 200 টাকা করে। এটি করলে লাভ হবো? এগুলাতে কি কিছু মেশাতে হয়? ওগুলোর মধ্যে হালকা একটু তেল দিয়ে মুছে দিলে সুন্দর দেখা যায়, আর তেল ছাড়া সুন্দর কম লাগে। দেখেই তো মনে হচ্ছে খেজুরগুলো সব ড্যামেজ কোনো মাল আমরা বিক্রি করি না। এই যে খেজুরের গায়ে দেখেন, আপনাদের এগুলো খেয়ে দেখেন। এই যে দেখেন, এই খেজুরটা দেখেন, এটা ভালো খেজুর। তো আপনি ওটা একটা দেখাই লাভ হবো কি আমার? আপনি বলেন এটা ভালো খেজুর। ওই একটা দেখাই লাভ নেই। আপনি বলেন, আপনি দেখে কি মনে হয় এখন? হ্যাঁ, সুন্দর লাগতেছে, কিন্তু এখানে দেখলে কি সুন্দর দেখা যায় না। তেল মিশাচ্ছে, আমি তো জানি না। আমি তো চিকচিক করতেছে ভাবছি পানি, এই জন্য না আসলাম, জিজ্ঞেস করতেছি একটু চিকচিক করতেছে, তাহলে একটু নেওয়া যায় কিনা। রসুল করিম সাল্লাম থেকে এটা নিষেধ আছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গরর। রসুল করিম সাল্লাম যারা ব্যবসা করে তাদেরকে বলেছে তোমরা ধোঁকা দিও না মানুষকে। তো এটা তো আসলে আমাদের সাথে সবার সাথে একটা প্রতারণা হচ্ছে। দুনিয়াতে যদিও আমরা এটা টিকে যেতে পারি, কিন্তু আমাদের পরকাল এটা টিকার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন মানহীন খেজুর খেয়ে ইফতার করলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন রোজাদাররা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।